নমস্কার, শুভ সকাল। শুরু করছি এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান, অর্থাৎ অবশ্যই দুখু মিয়া। প্রত্যেকেই জানেন শনিবারের সকালে আমাদের পথ চলাটা হয় কাজী নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে। তো দুখু মিয়া অনুষ্ঠানে আজকে যেভাবে আমাদের সুরে এবং গানে পথ চলা শুরু হবে, তার সঙ্গে অবশ্যই যোগ দেবেন একজন সুরের কাণ্ডারি। তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং তাকে অবশ্যই স্বাগত জানাবো, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমি নিজে পরিচিত হব, কারণ দুখু মিয়ার আসরে আমি কিন্তু আজ একেবারে প্রথম। আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি রামানুজ বাবুকে, রামানুজ দাশগুপ্ত। অনেক স্বাগত আপনাকে। আপনার সম্বন্ধে নতুন করে আমার কিছু বলার নেই। আমাদের বন্ধুরা যারা বহুদিন ধরে আপনাকে চেনেন তারা অত্যন্ত আপ্লুত হবেন, আর যারা প্রথমবার আজকে সুযোগ পাবেন তারা আমার মনে হয় তারা আমার মতোই সৌভাগ্যবান, কারণ আপনার হাত ধরে তারা আজ কাজী নজরুল ইসলামের সঙ্গে পথ চলবেন। এবং সেই সঙ্গে অবশ্যই সেই সমস্ত দাদাদেরকে স্বাগত, সেই সমস্ত দাদাদেরকে অনেক ধন্যবাদ, যাদেরকে ছাড়া আমাদের এই সুরেলা সফর কখনোই সম্ভব না, অর্থাৎ যাদের নিয়মিত আপনারা দুখু মিয়া অনুষ্ঠানে দেখে থাকেন। প্রথমে আমি বলবো আমাদের সঙ্গে কিপ্যাডে দেবাশিস দা, তারপর শম্ভুদা রয়েছেন গিটারে, সঙ্গে মৃগাঙ্কদা তবলায় সঙ্গত করবেন, এবং অবশ্যই বিক্রমদার কথা তো বলতেই হয় অক্টোপ্যাডে। এছাড়া আপনাদের কাছে ধ্বনি পৌঁছে দিচ্ছেন যিনি, যার মাধ্যমে এই সুরেলা সফর আরও অনেক বেশি সুরেলা হচ্ছে, রিন্টু, এবং আমাদের ক্যামেরার ওপারে যারা রয়েছেন, সমস্ত এডিটিং ডিপার্টমেন্টসে যারা রয়েছেন, সব দাদারা ভাইয়েরা প্রত্যেকে আমাদের সঙ্গে আছেন। এবারে রামানুজদার কাছে একটু যাব, দাদাই বলি, কারণ যদিও একটু আগে যা শুনছিলাম মানে বোধহয় 50 বছর হতে চললো সঙ্গীত জীবনের। হ্যাঁ, তো এই যে 50 বছরের জার্নি, টুকরো টুকরো কিছু গল্প আমি অবশ্যই শুনবো। তার আগে এটুকু জানতে চাইবো যে আজকে সকালটা আমরা সাজাবো কিভাবে। সাজাবো এইভাবে। আমার একটি সংস্কৃত শ্লোক আছে, এটি কিন্তু কাজী নজরুল ইসলামের সাথে কানেক্টেড নয়, এটি আমার গানের সঙ্গীত জীবনের সাথে কানেক্টেড। এবং যখনই আমি কোনো অনুষ্ঠান করি, আমার বন্ধুরা জানে আমি ওটি দিয়ে শুরু করি। মুখবন্ধে থাকে ওটা মুখবন্ধ, ওটা আমার টাইটেল সং। আচ্ছা, ওটা প্রায় আমি 35 বছর হয়ে গেছে, তারও বেশি হবে বোধহয় গাইছি। তো আমি সেটা দিয়ে শুরু করে নিই, তারপর আমাদের কথাবার্তা শুরু হবে। অবশ্যই, তার আগে আমি আমার বন্ধু যারা আমাদের দেখছেন টিভির পাশে বসে, তাদের সবাইকে আমার নমস্কার এবং আন্তরিক শুভকামনা জানাই। এবং এখানে যারা বন্ধুরা কাজ করছেন আমার সাথে, যারা যন্ত্রশিল্পী বন্ধুরা আছেন এবং অন্যান্য যারা যন্ত্রপাতি দেখাশোনা করে আমাকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভকামনা জানিয়ে ब्रह्मानन्दं परमसुखदं केवलं विज्ञानमूर्तिम् द्वन्द्वातीतं गगनसदृशम् तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलम् सर्वधी साक्षिभूतम् भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि, सद्गुरुं तं नमामि, सद्गुरुं तं नमामि। অদ্ভুত
পবিত্রতা আছে এই শব্দবন্ধের মধ্যে, সত্যিই তাই। আমাদের চারপাশে আমাদের পরিবেষ্টন করে যারা আছেন, আমাদের গুরু যারা যারা আমাদের বেড়ে ওঠার সঙ্গী বলা ভালো, যাদের সাহচর্য ছাড়া বা যাদের আশীর্বাদ ছাড়া, যাদের পথ প্রদর্শন ছাড়া আমরা বেড়ে উঠতেই পারতাম না, তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে, তাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করব। এবং যেটা আমি একটু আগে জানতে চেয়েছিলাম রামানুজদার কাছ থেকে, যে আমরা কিভাবে সাজানো হয়েছে, মানে কিভাবে সাজাচ্ছি আমরা। আমি তো কিছু সাজিয়ে গুজিয়ে আনি না, আমার যেরম যেরম মনে আসে সেরম সেরম গিয়ে যাই, সামঞ্জস্য অনুযায়ী, সামঞ্জস্য রেখে একটা। তো প্রথমে শুরু করি, প্রথমে এটা দিয়ে শুরু করি, একটা কাজী নজরুল ইসলামের খুব ছোট একটি গান, ভৈরব রাগের খেয়াল অঙ্গের গান দিয়ে আমি একদম শুরু করছি। সকালের গান। হ্যাঁ। জয় বিগলিত করুণা রূপিণী গঙ্গে, বিগলিত করুণা রূপিণী গঙ্গে, কলুষহারিণী পতিত পাবনী, কলুষহারিণী পতিত পাবনী, নিতা পবিত্রা যোগী ঋষি সঙ্গে, বিগলিত করুণা রূপিণী গঙ্গে, বিগলিত করুণা রূপিণী গঙ্গে। হরি শ্রী চরণ ছুঁয়ে আপন হারা, পরম প্রেমে হলে দ্রবীভূত ধারা, হরি শ্রী চরণ ছুঁয়ে আপন হারা, চরণ ছুঁয়ে আপন হারা, পরম প্রেমে হলে দ্রবীভূত ধারা, ত্রিলোকের ত্রিতাপ পাপ তুমি নিলে মা, ত্রিলোকের ত্রিতাপ পাপ তুমি নিলে মা, নির্মলে তোমার পবিত্র অঙ্গে, বিগলিত করুণা রূপিণী গঙ্গে, কলুষহারিণী পতিত পাবনী, কলুষহারিণী পতিত পাবনী, নিতা পবিত্রা
যোগী ঋষি সঙ্গে বিগলিত করুণা রূপিণী গঙ্গে জয় বিগলিত করুণা রূপিণী গঙ্গে বিগলিত করুণা রূপিণী গঙ্গে। একদম প্রথম গানই বাধা হয়ে গেছে আমাদের ভোরের আমেজ। রামানুজদা, আপনি তো ন্যাশনাল মিডিয়ামে অনেকদিন কাজ করেছেন, বহুদিন, একদম শুরুর দিকে বলা যায় টানা বহুদিন ধরে কাজ মাঝামাঝি আমার সঙ্গীত জীবনের মোটামুটি মাঝামাঝি সময়টা গেছে, অনেকদিন ধরে কাজ করেছেন। প্রায় টোটালি আমার চাকরির পরিসীমা প্রায় 25 বছর, কিছু 10 বছর কলকাতায়, 15 বছর মুম্বাইতে। হ্যাঁ, আর এই সময়ের মধ্যে অনেকটা সময় আপনি ছোটদেরকে গানও শিখিয়েছেন দূরদর্শনের মাধ্যমে। হ্যাঁ, সে প্রথম দিকে ছিল, খুব জনপ্রিয় অনুষ্ঠান। হ্যাঁ বোধহয়, কিন্তু তখন তোমার বোধহয় জন্ম হয়নি। না, কিন্তু একটু আগে শুনছিলাম। তা আমি জানতে চাইবো, যেহেতু আপনি একসময় ছোটদেরকে গান শিখিয়েছেন, এখনো তো আপনি একজন সঙ্গীত গবেষক হিসেবে বহুদিন ধরে কাজ করেন, ছোটদের কাছে দুখু মিয়া বা ছোটদের কাছে নজরুলের গানের এখন কি গ্রহণযোগ্যতা, কিভাবে তারা কি এগিয়ে আসছে আগের মতোই? ছোট বলতে কত ছোটদের কথা বলছো? যাদেরকে আমরা ছোট ভাবি। দেখো, 12-14 বছরের স্টুডেন্ট আছে আমার কাছে। এটা ডিপেন্ড করে মানসিকতার উপর এবং পরিবেশের উপর, কি পরিবেশে সে বড় হয়ে উঠছে, এবং সেখানে মানে ক্লাসিক্যাল ভিত্তিক গান বা কাব্যভিত্তিক গান তাকে অনুভব করতে পারার মতো সেটা থাকলে পরে, অনেকে দেখেছি অনেক খুব ছোটোবেলার থেকেই ভালোবাসে। হ্যাঁ, যেমন একটি মেয়ে গতকালই আমার কাছে এসেছিল, অনেক দূর থেকে, বাচ্চা মেয়ে, একদম 10 বছরে, কিন্তু তার সামনে একটি আমি কাজী নজরুলের একটা ঠুমরি অঙ্গের গান গাইছিলাম, সে কিন্তু খুব এনজয় করছিল। বাট সে কিন্তু খুব ভক্ত এখনকার, খুব একদম হালের কিছু শিল্পীর ভক্ত। ওর মা বলে ওদের ছাড়া অন্যদের শুনতে চায় না, কিন্তু কালকে খুব এনজয় করছিল। তো এটা হচ্ছে নির্ভর করে যে তার সামনে কিভাবে পরিবেশিত হচ্ছে গানটি এবং তার পারিপার্শ্বিকতা ইত্যাদির উপর ডিপেন্ড করে। ইন্টারেস্টেড তো অনেকেই আছে। তাছাড়া নজরুল তো ছোটদের জন্য কবিতা এবং গানও অনেক লিখে গেছেন। হ্যাঁ, প্রচুর প্রচুর ছোটদের গান, ছোটদের কবিতা অনেক আছে, আমরা সেগুলো পড়েছি, এখনো ছোটরা পড়ে। পরে আমরা কি শুনছি, মানে এর পরের গানে কি শুনবো? পরের গান, আচ্ছা, তার আগে একজন বন্ধু আমাদের সঙ্গে আছেন ফোনের ওপারে, দেখি তিনি কি বলতে চান। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আমি একটু রামানুজদার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি কে বলছেন? আমি সল্টলেক থেকে চৈতালি রায় বলছি। হ্যাঁ, চৈতালি রামানুজদা, বলুন। আপনি আমার প্রণাম নেবেন। আর আপনার আমি ভীষণ ফ্যান। তো আপনি এলেই মনে হয় যে নজরুল গীতি কিছু শোনা যাবে, কারণ আজকাল তো নজরুল গীতি বলতে গেলে হারিয়েই গেছে, শুনতেই পাই না। তো আপনার কাছে আমি 3টে গানের কথা বলছি, সেই 3টে গানের যদি আমার জানা থাকে বা যদি অভ্যস্ত থাকি। না, আপনার জানা থাকবে না এটা হতে পারে না, কারণ কবির 3,500 গান আছে এবং তার মধ্যে অনেক গানই। হ্যাঁ বলুন, আপনি বলুন না। একটা হচ্ছে পাষাণে ভাঙা লেখো, আচ্ছা, একটা পথ চলিতে কবু চলিতে যদি দেখা হয়, আর একটা হচ্ছে আমর প্রিয়া হয়ে ঈশ্বরানী। আর শেষেরটা বুঝতে পারলাম না। মোর প্রিয়া। আচ্ছা, মোর প্রিয়া হবে। ওকে 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 ওকে, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন। হ্যাঁ চৈতালি, সঙ্গে থাকুন আপনি। এখন কিন্তু সেই গানটাই শুনবো রামানুজদা, যেটা আপনি ঠিক করে রেখেছিলেন শোনাবার জন্য। আর বন্ধুরা তো থাকবেন, অবশ্যই সরাসরি কথা বলবেন আপনারা, আপনাদের অনুরোধও জানাবেন। অনেকদিন পরে যারা অনুষ্ঠানে রামানুজবাবুকে পেয়ে অত্যন্ত খুশি, তারা তো ফোন করবেনই, আর সেই সমস্ত বন্ধুরাও অবশ্যই করবেন যারা নজরুলকে ভালোবাসেন প্রাণ থেকে। আমি একটু মানে আমি সাধারণত আমি দেখে গাই না, কিন্তু কিছু কিছু গান অনেক সময় অনেক দিন গাওয়া হয় না, তখন একটুখানি পেয়ে গেছি আমি। না, দেবাশিস ভৈরবী বাজাও দেখি।
C, C. Da, 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 ra, ra. ভৈরবের উপর গান হলে আবার ভৈরবের উপর গাই। তুমি প্রভাতের সকরুণ ভৈরবী, তুমি প্রভাতের সকরুণ ভৈরবী, শিশির সজল ভোরের আকাশে ভাসে তোমারি উদাস ছবি, তুমি প্রভাতের সকরুণ ভৈরবী, তুমি প্রভাতের সকরুণ ভৈরবী। বিষাদ গভীর কার কল্পনা, রূপ হয়ে তুমি ফেরো আনো মনা, বিষাদ গভীর কার কল্পনা, রূপ ধরে তুমি ফেরো আনো মনা, তোমারি মূরতি ধ্যায় স্বপ্নে, তোমারি মূরতি ধ্যায় স্বপ্নে, বিরহী সুরের কবি, তুমি প্রভাতের সকরুণ ভৈরবী, তুমি প্রভাতের সকরুণ ভৈরবী। তুমি ধরা দিতে যেন আসো নাই ধরণীতে, একা একা খেলা খেলো সারা বেলা, একা একা খেলা খেলো সারা বেলা, সাথীহীন তরুণীতে, তুমি ধরা দিতে যেন আসো নাই ধরণীতে, একা একা খেলা খেলো সারা বেলা, একা একা খেলা খেলো সারা বেলা, সাথীহীন তরুণীতে, আঘাত হানিয়া যে কোনো নিঠুর, আঘাত হানিয়া যে কোনো নিঠুর, জাগাবে তোমাতে আশা বরি সুর, আঘাত হানিয়া যে কোনো নিঠুর, জাগাবে তোমাতে আশা বরি সুর,
পাষাণু টুটিয়া গলিয়া পড়িবে, পাষাণু টুটিয়া গলিয়া পড়িবে, অশ্রুর জাহ্নবী তুমি, প্রভাতের সকরুণ ভৈরবী তুমি, প্রভাতের সকরুণ ভৈরবী। একটা কথা বলি আমি, কবির কিন্তু প্রায় ৩৫০০ মতো গান পাওয়া যায়, এবং তার মধ্যে আমরা ওই ১৫০-২০০ গানের মধ্যে কিন্তু ঘোরাফেরা করি। তো আমি একটা যেটা প্রচেষ্টা করছি, আমার খুব যখনই সময় পাচ্ছি কিছু অপ্রচলিত গানকে খুঁজে বার করে আনার। এটা তার মধ্যে একটি গান, এটা খুব কম গাওয়া হয়। এটা সত্যি অসাধারণ একটা জায়গা, কারণ আমি কিছুদিন আগেই একটি জায়গায় পড়ছিলাম যেখানে বলা হয়েছিল কবি তো বহুদিন অ্যাজ এ কম্পোজার কাজ করেছেন, বেতারে কাজ করেছেন, দূরদর্শনে কাজ করেছেন, সিনেমা তো করেছেন। কম্পোজার অ্যান্ড লিরিসিস্ট, হ্যাঁ অবশ্যই কাজ করেছেন তিনি। তার মধ্যে অনেকগুলো গান কিন্তু এখন আর ঠিক মতন ভাবে পাওয়া যায় না, সংরক্ষণের অভাবে হারিয়ে গিয়েছে, বহু গান হারিয়ে গিয়েছে সংরক্ষণের অভাবে। আসলে নিজে যতদিন সুস্থ ছিলেন নিজে সংরক্ষণের কাজ অনেকটাই করে গেছেন, এবং যখন অসুস্থ হয়েছেন তখন তার যা 2 পুত্র, খুবই অল্প বয়স ছিল, খুব বেশি বয়স ছিল না, সুতরাং এবং যেটা শুনেছি আমি ওনার পুত্রবধূর মুখে যে বারবার বাড়ি বদল ইত্যাদির জন্য অনেক কিছু হারিয়ে গিয়েছে, বহু সৃষ্টি হারিয়ে গিয়েছে, সেগুলোকে আমরা পাই না। এটা খুব সত্যি যে যতটুকু চর্চা হয় কবি নজরুলের গান নিয়ে, তা ওই 100-150 গানের মধ্যেই ঘোরাফেরা করে, কিন্তু তার যে বিপুল থেকে বেশি গান আছে কিন্তু যেগুলো পাওয়া যায়, কারণ কবির কিন্তু চর্চা হয় না, উপস্থিতিতে রেকর্ডিং হয়েছিল, সেটা কিন্তু মানে আমাদের প্রতিবেশী বাংলাদেশে কিন্তু ওরা এটা নিয়ে খুব খাটছে, এটা নিয়ে। হ্যাঁ ভীষণভাবে, বরঞ্চ আমাদের থেকে বেশি খাটছেন তারা, অনেক বেশি কাজ করেন। নজরুল একাডেমি ভীষণ সক্রিয় বাংলাদেশের। তবে এখানে এখন এটা খুব ভালো জিনিস যে কিছু মানুষের শুভ বুদ্ধি উদয় হয়েছে, তারা চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন, এটা একটা অসাধারণ জায়গা। আমি তো নজরুলের ইয়েতে রয়েছি 1963 সাল থেকে, যখন আমি স্কুলে পড়ি, তখন আমার সে পরে আলোচনা হবে হয়তো যে কিভাবে আমি এদিকে আমার উৎসাহটা বেড়ে উঠলো। আমি একটু পরেই সেটা শুনবো, তার আগে একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রভাত। 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 আমি শান্তনু গঙ্গোপাধ্যায়, শিলচর, আসাম। বলুন শান্তনু বাবু। হ্যাঁ, অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে, তুমি হয়তো আমাকে চিনতে পারছো কিনা জানি না। আমি চিনতে পেরেছি শান্তনু বাবু। হ্যাঁ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, রামানুজদাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা, ভালোবাসা। নমস্কার। এবং নমস্কার, এবং অন্যান্য প্রত্যেকের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। রবীন্দ্রনাথের যুগে রবি ছায়ায় পরিপুষ্ট হয়ে মৌলিক চিন্তা ভাবনায় প্রাণিত কাজী নজরুল ইসলাম কাব্যলক্ষ্মীর আঙিনায় এক ব্যতিক্রমী স্রষ্টার স্পর্ধা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি, আর হাতে রণতুর্য নিয়ে তিনি মানুষের ব্যথা, বেদনা, হতাশা, আনন্দের সার্থক পরিস্ফুটন ঘটিয়েছেন তার কাব্যে, তার গানে, তার সৃষ্টির বিশাল অবারিত ক্যানভাসে। সৃষ্টি সুখের উল্লাসী বোনা তার হিরণ্ময় ফসল ভাঁড়ারে তুলে সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, আমাদের বাংলা সংস্কৃতি। শিল্পীর কাছে 2টো গানের অনুরোধ আমার, যদি সম্ভব হয়। বলুন। হ্যাঁ, কে দুরন্ত বাজাও ঝড়েরও বেকুল বাঁশি, এই সূত্রটা আমরা পাই সুর দেবেন বিশ্বাস। এটা রেকর্ড হয়েছিল 1935-এ টুইন কোম্পানি থেকে। রাগের উপরে পাই ললিত পঞ্চম এবং মিশ্র হিন্দুল, দুটো এটার মধ্যে একটু দ্বন্দ্ব রয়েছে এই রাগ সম্পর্কে, তবে জেনারেলি মিশ্র হিন্দুলই এটা গাওয়া হয়। আরেকটা গান, আমি যেদিন রইব না গো লইব চিরবিদায়, পাঞ্জাবি ভৈরবী, 1934-এ এটা মেগাফোন কোম্পানি থেকে রেকর্ড হয়, গেয়েছিলেন জ্ঞান দত্ত। কিন্তু এটা আশাবলীর আগেই সবসময় আমরা শুনে থাকি। এই 2টো গান করবেন যদি। অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। ভালো অবশ্যই শান্তনুদা থাকুন সঙ্গে।
আমি আগে যে অনুরোধ করলেন তার থেকে একটি গান গাইবার চেষ্টা করছি, এবং এই গানটি সম্বন্ধে গানটি গাই, দুটি কথা বলবো, একটু খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। করনি দোলাব তৃতীয়া তিথির, চৈতি চাঁদের দুল, খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। একটু আমি আস্তে আস্তে বলে নিই যে বন্ধুরা একসাথে বসে আছেন, সেখানে কথা হচ্ছে যে 1 লক্ষ টাকা, তখনকার দিনে 1 লক্ষ টাকা বিশাল না, 1 লক্ষ টাকা না, 10,000 টাকা, যাই হোক, কেউ যদি লটারি জেতে, কে তার প্রিয়তমাকে কিভাবে সাজাবে। তো কেউ বলছে আমি গাড়ি কিনে দেব, কেউ বলছে হীরের হার কিনে দেব, কেউ বলছে এটা দেবো, কেউ বলছে ওটা দেবো। কিন্তু নজরুল কিছু বলছেন না, তিনি এক করে বসে চুপি চুপি কি করছেন। তখন বলছে কি হে, তুমি বলো কিছু। তখন উনি গানটি দেখালেন, ততক্ষণে বসে গানটি লেখা হয়েছে। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দুলানো মালিকা। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দুলানো মালিকা। বিজলি জরিন হিতায় বাঁধিব, মেঘ রঙিলো চুল, দেব খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমার হেরিয়া কাঁদিবে আমার কবিতার বুলবুল।
খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। করণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। আচ্ছা, এবার কিন্তু সেই গল্পটা শুনতে হবে। ছাত্র বয়সে গল্পটা? কিভাবে নাড়া দিলেন কবি নজরুল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলায় যে পরিবেশে বড় হয়ে উঠেছি তাতে নজরুলকে ঠিক চিনতাম না। নজরুলের পরিচয় ওইখানেই ছিল, ওই পাঠ্যপুস্তকের মধ্যে দুর্গমগিরি কান্তার মরু বা চল চল চল। চল চল চল। হ্যাঁ, কিছু কিছু গান আমার মা গাইতেন। আমার মা সেরকমভাবে গাইতেন না, কিন্তু অসাধারণ গাইতেন। কাজ করতে করতে খালি গলায় গাইতেন। তো তখন অনেক গান গাইতেন, আমি জানতাম না যে এগুলো নজরুলের গান, এমনি শুনতাম। কারণ অ্যাকচুয়ালি কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে গেলেন, তারপর থেকে কিন্তু তার গানের গতির মধ্যে একটা বিরাট বড় বাধা এসে গেল। এবং ছোটোবেলায় আমরা যেটা শুনতাম, কিছু কিছু গান রেডিওতে হতো, তখন বেশ ছোট, যে এতক্ষণ আধুনিক গান শুনলেন বা শ্যামা সঙ্গীত শুনলেন বা রাগ প্রধান শুনলেন, গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম। সেইভাবে তার নামকে জানতাম না। তো আমাদের বাড়িতে রাবীন্দ্রিক প্রভাবটা বেশি ছিল। তো ইতিমধ্যে কোনো একটা জায়গায় আমি শিখতে ভর্তি হলাম, সেখানে একজন আমাদের মাস্টারমশাই ছিলেন, শ্রী মনীন্দ্র চক্রবর্তী, যার কাছে কিন্তু প্রচুর বড় বড় লোকে গান শিখেছেন, কেউ বাদ নেই। এবং সেখানে গিয়ে প্রথম কাজী নজরুলের গানের আমি সন্ধান পাই এবং তাকে একটা অন্যরকমভাবে ভালো লাগা মনের ভিতর জেগে ওঠে তা সেই গান থেকে। এবং তারপর থেকে তার গানকে আমি ছাড়িনি, অন্যান্য গান করেছি, কিন্তু পাশাপাশি বিশেষভাবে তার গানকে রেখেছি। এবং তখনকার দিনে তো টেলিভিশন ছিল না, ছিল রেডিও। তো এই রেডিওতে আমি প্রথম পাশ করি নজরুল গীতিতেই। আচ্ছা। হ্যাঁ, তো সেই হিসাবে আমার ব্রডকাস্টিং, তখন খুব ঘন ঘন ব্রডকাস্টিং হতো, আমার নামটা নজরুলের মধ্যে ছড়িয়ে গেল। পরবর্তীকালে পরে আরো কথা বলছি, আরো এবারে জড়িয়ে একটা গেল গান পরে। শোনাই যে একটা ফোন গানটি। নিই তার আগে, একজন হ্যাঁ, বন্ধু হ্যাঁ, আছেন already, ফোনের উপরে। নিশ্চয়ই। হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। বলুন আর স্বপ্না দি। সোমা, তুমি আমার অনেক অনেক শুভেচ্ছা নিও। আর রামানুজদার কাছে চলে যাচ্ছি। দাদা, এখনের মতন নমস্কার। মাধ্যমটা অনেক আগে ছিল না, তবু মানে বলছি যে আপনি বা আপনার মতন অনেক কিছু জনপ্রিয় শিল্পী যেভাবে নজরুল গীতিকে এত বছর ধরে সমৃদ্ধ করেছেন। এখন নজরুল গীতি গাওয়া হয় অনেক ঠিকই, কিন্তু আপনারা এত বছর ধরে যেভাবে নজরুল গীতিকে সমৃদ্ধ করেছেন এবং আমাদেরকে শ্রোতাদেরকে সমৃদ্ধ করেছেন, এর জন্য অশেষভাবে আপনার কাছে আমি ঋণী। আর আমার খুব ভালো লাগছে আজকে ফোনটা পেয়েছি। আমি দু একটা গানের কথা বলছি, যদি সম্ভব হয় গাইবেন, নাহলে আপনি যে ধরনের শিল্পী যে গানই শোনাবেন তাতেই আমি সমৃদ্ধ হব। তবু দু একটা গানের কথা বলছি। একটা, আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি, তুমি সুন্দর তব গান গেয়ে নিশ্চয়ই চেষ্টা করবো, এটি আমার খুব প্রিয় গান। আমি পথ মঞ্জুরি ফুটেছে আঁধারো রাতে। আর একটা বলছি, শাওন আসিল ফিরে অথবা নীলাম্বরী শাড়ি পরে আচ্ছা, ঠিক আছে, আমি নিশ্চয়ই আপনাদের অনুরোধ রাখবো এবং ফোন করার জন্য অনেক ধন্যবাদ। একটা তো পছন্দের গানই উনি আপনাদের শুনতে চেয়েছেন। প্রেরণাতেই কিন্তু আমরা, আপনাদের প্রেরণাটা আছে বলেই চালিয়ে যেতে পারছি। আপনাদের অবদান অনস্বীকার্য। ঠিক আছে, তাহলে একটা গান করি। একদম। আচ্ছা, একটা দাদরার গান হলো তো, একটা কাহারবার গান গাই। ডি শার্পটা নাও দেখি। বর্ষা পড়ছে, মাঝে মাঝে বাইরে বৃষ্টি পড়ছে, তো
তো যারা টিভি দেখতে দেখতে হয়তো এখনো কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, তারা হ্যাঁ, দেখতে কোথাও পাচ্ছেন, হচ্ছে বৃষ্টি। তাদের কথা ভেবে এই গানটি গাইছি। রিমি ঝিম ওই নামিল দেয়া, রিমি ঝিম ওই নামিল দেয়া, শুনি শিহরে কদম বিদরে কে শুনি শিহরে কদম বিদরে কে নামিল দেয়া, রিমি ঝিম ওই নামিল দেয়া। ঝিলে শাপলা কমল ওই মেলিল দল গো মেলিল দল, ঝিলে শাপলা কমল ওই মেলিল দল গো মেলিল দল, মেঘন্ধ গগন বন্ধ খেয়া, মেঘন্ধ গগন বন্ধ খেয়া, নামিল দেয়া নামিল দেয়া, রিমি ঝিম ওই নামিল দেয়া, রিমি ঝিম ওই নামিল দেয়া। বাড়ি ধারে কাঁদে চারি ধার, ঘরে ঘরে রুদ্ধ দুয়ার গো রুদ্ধ দুয়ার, বাড়ি ধারে কাঁদে চারি ধার, ঘরে ঘরে দুয়ার গো রুদ্ধ দুয়ার, তেপান্তরে নাচে একা আলেয়া, নামিল দেয়া নামিল দেয়া, রিমি ঝিম ওই নামিল দেয়া, রিমি ঝিম ওই নামিল দেয়া। কাঁদে চোখা চোখি কাঁদে বনে কে কাঁদে চোখা চোখি কাঁদে বনে কে দীপ নিভাই কাঁদি আমি একা, আজ মনে পড়ে সেই মন দেওয়া নেওয়া ওই নামিল দেয়া নামিল দেয়া, রিমি ঝিম ওই নামিল দেয়া, শুনি শিহরে কদম বিদরে কে শুনি শিহরে কদম বিদরে কে নামিল দেয়া নামিল দেয়া, রিমি ঝিম ওই নামিল দেয়া, রিমি ঝিম ওই নামিল দেয়া। রীতিমতো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে গেছে কিন্তু
আমরা দেখেও নিলাম এটা একেবারে সার্থক চিত্রাঙ্কন আমরা বলতে পারি টেলিভিশনের পর্দায়। অসাধারণভাবে চলছে আমাদের আজকের দুঃখ মিয়া সুরেলা সফর। আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন এবং আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর গানের অনুরোধ আসছে। যে অনুরোধ এসেছে তার মধ্যে একটা তো ইতিমধ্যে রক্ষিত হয়েও গিয়েছে, বাকি অনুরোধও নিশ্চয়ই রাখার চেষ্টা করবেন আমানুষদা। একটা তো খুব পছন্দের গানের অনুরোধ করেছেন স্বপ্নাদি। হ্যাঁ, সেটা এখনই গাইবো। আচ্ছা, এক্ষুনি হবে তাহলে। হ্যাঁ, সি শার্টটা নাও দেখি। আচ্ছা, এই ফাঁকে আরেকজনের সঙ্গে আমরা একটু ছোট্ট করে কথা বলে নিই। হ্যাঁ। আরেকজন আছেন টিভির ওপরে। সুপ্রভাত। সুপ্রভাত। বলুন। প্রথমেই বলছি স্মৃতিবেন প্লাস সকলকে আমার প্রণাম জানিয়ে আমি দুটো গানের অনুরোধ করতে চাই। আপনি কোথা থেকে ফোন করছেন দিদি, কি নাম আপনার? আমি আলিপুরদুয়ার থেকে বলছি, মিনা দাস। আচ্ছা, বলুন বলুন। আমি এই প্রোগ্রামটা প্রথমে আর একটা কথা বলতে চাই, আমি এই প্রোগ্রামটা প্রত্যেকদিন দেখি এবং ভীষণ ভালো লাগে এই গানের প্রোগ্রামটা, যার জন্য আমি প্রায় ট্রাই করি কিন্তু আমি লাইনটা পাই না, দুঃখের বিষয়। তারতে পেয়ে গেছি। আমার জন্য পেয়েছেন, আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আর আমার এই মানে প্রত্যেক দিনের রবীন্দ্রসঙ্গীত প্লাস নজরুলের অনুষ্ঠান ভীষণ ভীষণ ভালো লাগে, যার জন্য আমি আমার ছোট ছোট বাচ্চা তবুও আমি এই সময়টা মানে বেছে রেখে দেই এই গানের অনুষ্ঠানটা দেখার জন্য। আর আজকের গানগুলো তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ গান শুনছি আমরা। বলুন কি শুনতে চান দুটো আপনি? গানের কথা বলবো যদি মানে শোনানো সম্ভব হয়। আচ্ছা, বলুন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি আচ্ছা, একটা, আর আরেকটা হচ্ছে শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন, আরেকটা কোন গান? ফিডব্যাক হচ্ছে। হ্যাঁ, ফিডব্যাক হচ্ছে টেলিভিশনে। ঠিক আছে, আপনার একটা গানের অনুরোধ আমাদের কাছে পৌঁছেছে এবং খুব সুন্দর গানের অনুরোধই আপনি করেছেন। দেখা যাক যদি এই সময় আমাদের পারমিট করে। নিশ্চয়ই শুনবো। আমি সুন্দর নহি জানিয়ে বন্ধু জানি, তুমি সুন্দর তব গান গে নিজের ধন্য মানি। আমার একটা পুরনো স্মৃতি, আমার দ্বিতীয়বার যখন রেডিও প্রোগ্রাম করি, আমি 69 সাল থেকে রেডিওতে গাই। এটা বলতে 70-এর প্রথম দিকে আমার গানটা গেছিলাম, এই গানটা গিয়েছিলাম, আমার এখনো মনে আছে। একটা ঘটনা মানে স্মৃতিটার থেকে বলছি, তাহলে তো চিনবি। তবলা যার বাজার কথা ছিল, বাজানোর কথা ছিল, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে বসে আছেন। তো আমার সাথে তবলা বাজালেন বাঁশি ছেড়ে, কে জানিস? নীলকান্ত নন্দী, রাধাকান্ত নন্দীর ভাই। আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি, তুমি সুন্দর তব গান গে, তুমি সুন্দর তব গান গে নিজের ধন্য মানি। আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি, তুমি সুন্দর তব গান গে নিজের ধন্য মানি। আমি সুন্দর নহি। আসিয়াছি সুন্দর ধরণীতে, আসিয়াছি সুন্দর ধরণীতে, সুন্দর যারা তাদের
দেখিতে আসিয়াছি সুন্দর ধরণীতে, সুন্দর যারা তাদের দেখিতে রূপ সুন্দর, দেবতার পায়ে রূপ সুন্দর, দেবতার পায়ে অঞ্জলি দিবানি। তুমি সুন্দর তব গান গেয়ে, তুমি সুন্দর তব গান গেয়ে নিজের ধন্য মানি। আমি সুন্দর নহি। রূপের তীর্থে তীর্থ পথিক, যুগে যুগে আমি আসি। ওগো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাঁশি। ওগো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাঁশি। রূপের তীর্থে তীর্থ পথিক, যুগে যুগে আমি আসি। ওগো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাঁশি। পড়িয়া তোমার রূপ অঞ্জন, ভুলেছে নয়ন রাঙিয়াছে মন। ভরিয়া তোমার রূপ অঞ্জন, ভরিয়া তোমার রূপ অঞ্জন, ভুলেছে নয়ন রাঙিয়াছে মন। উছলি উঠু মোর সঙ্গীতে, উছলি উঠু মোর সঙ্গীতে, সেই আনন্দ খানি। তুমি সুন্দর তব গান গে, তুমি সুন্দর তব গান গে নিজের ধন্য মানি। আমি সুন্দর নহি। জানি হে বন্ধু জানি, তুমি সুন্দর তব গান গে নিজের ধন্য মানি। আমি সুন্দর নহি। আমি সুন্দর নহি। আমি সুন্দর নহি। জীবনের দ্বিতীয় ব্রডকাস্টে গাওয়া গান, অদ্ভুত একটা ভালো লাগা এবং স্মৃতিতে জড়িয়ে আছে। আচ্ছা, তখন তো লাইভ ব্রডকাস্ট হতো? না, আমরা যখন রেডিওতে গাইতাম পুরোটা লাইভ হতো না। আচ্ছা, অনেক সময় হতো কিভাবে হতো সকালে সেটা? একটা লাইভ করে আবার তারপরে রেকর্ডিংটা করে আসলাম। আচ্ছা, তো এটার আমার রেকর্ডিং ছিল। এটা রেকর্ডিং হ্যাঁ। ছিল। তো কারণ তখন ভালো মতোই কোয়ার্টার ইঞ্চি টেপ এসে গেছে। হ্যাঁ। আর হ্যাঁ, না না না, গাসিং প্লেস আমরা দেখিনি। এটা আকাশবাণী ভবনে এখানে। এখন এখনকার যেটা আকাশবাণী ভবন, মানে নতুন যে এখন আকাশবাণী বাট ভবন, এখনো অ্যাজ ইট ইজ আছে, শুধু সামনের ওই গ্রিলের খাঁচাটা তৈরি হয়েছে, বাদ বাকি সব কিছু গেলে পরে আগের একটা মতো। অদ্ভুত ফিলিংস হয়। এখনো মাঝে মাঝে কখনো যাই তো, বিশেষত এফএম এর প্রোগ্রামে যাই, একটা অদ্ভুত অনুভব হয় ভিতরে। সেই একই রকম রয়ে গেছে ভেতরটা যেরকমটা একই ছিল। রকম রয়ে গেছে। এটা একটা মানে আচ্ছা। সত্যি একটা অদ্ভুত নস্টালজিয়া। আর কিছু বলবে কি? হ্যাঁ, একটা ফোন নেব। আচ্ছা বলো।
সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যাঁ, সুপ্রভাত সোমা। উৎপল গোস্বামী বেলঘুরিয়া থেকে বলছি। বলুন বলুন। দেখো, এই সিটিভিএন চ্যানেল একটা, শুধু আমি বলবো যে রবীন্দ্রনাথকে এবং নজরুল ইসলামকে এত বেশি গুরুত্ব দিয়ে প্রতিদিন যে প্রোগ্রামটা করে, এই শুধু গানের প্রোগ্রাম নয়, আমার কাছে হচ্ছে এই যে বিশ্লেষণ হয় রবীন্দ্রনাথ আর নজরুল ইসলাম সম্বন্ধে, আমরা কতটুকু পড়াশোনা করছি, কতটুকু জানি, এই জন্য আমার এই চ্যানেলটা প্রত্যেক দিন দেখি এবং খুব ভালো লাগে। আমি রামানুজদার কাছে আসি। রামানুজদা, নমস্কার নেবেন। প্রণাম। আমি 66 ক্রস করে গেছি, কাজেই বুঝতেই পারছেন আপনাকে আমি বহু বছর ধরেই চিনি এবং জানি। আপনার এই বিশ্লেষণ, যে গল্প, সেগুলি আমি শুনছি, খুব ভালো লাগছে। আর গান গান তো সকলেই গায়, শুধু এইটুকু আমি বলছি যে আপনার গান যেমন ভালো লাগছে, তার চেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে নজরুল ইসলাম সম্বন্ধে যে সমস্ত বক্তব্যগুলি রাখছেন, সেগুলি আমার খুব ভালো লাগছে। আমরা শিক্ষিত মনে করি, কিন্তু আমরা সত্যি শিক্ষিত নই। না না, এই কথা বলবেন না। নজরুল সম্বন্ধে তবে আপনারা আছেন বলে আমরা প্রেরণা পাই। না দাদা, আপনারা যে লাইনে আছেন, আপনারা চর্চা করেন, আমরা তো গানের লাইনে নই, কাজে আমরা চর্চা করি না। আমরা এইভাবে আসলে আমাদের শুনতো কি, শুধু ভাষা কতগুলি জ্ঞান নিয়ে আমরা একটুখানি। আচ্ছা, নমস্কার, আমাদের সাথে থাকুন। খুব আনন্দ হলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, একদম উৎপল বাবু, সঙ্গে থাকুন। একজন খুব বিখ্যাত শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীতের মহিলা শিল্পী, যিনি প্রায় আমার মায়ের মতো ছিলেন এবং যার সঙ্গ খুবই পেয়েছি, এবং তিনি কাজী নজরুল ইসলামের অনেক গান গেয়েছেন। আচ্ছা, তিনি হচ্ছেন শ্রদ্ধেয়া শ্রীমতী দীপালি নাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দীপালি নাগ কাজী নজরুল ইসলামের অনেক গানে আবার উনি সুর করেছিলেন। তো সেই প্রসঙ্গে উনি আমাদের বলেছিলেন, দেখ, আমি যে সবসময় সুর করেছি তা নয়। আমি যখন ওনার কাছে যেতাম, আমি খুবই ছোট, আমাকে বলতেন, যারা শোনা দেখি একটা বন্দেজ শোনা, তো এরকম বন্দেজ শোনাতাম। শোনাতেই উনি সেই বন্দেশের উপর ওই সুরে গান লিখে দিতেন। তেমন একটি গান, আজকে বৃষ্টির দিনে খারাপ লাগবে না। কোথা তুমি, মেঘো মেদুর বরষায়, কোথা তুমি, মেঘো মেদুর বরষায়, কোথা তুমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, মেঘো মেদুর বরষায়, 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 মেঘো মেদুর বরষায়, মেঘো মেদুর বরষায়, কোথা তুমি, কোথা তুমি, কোথা তুমি, মেঘো মেদুর বরষায়।
ঝুরে বারি ধারা, ঝুরে বারি ধারা, ফিরে এসো পথহারা, ঝুরে বারি ধারা, বারি ধারা, বারি ধারা, আ আ আ আ আ ঝুরে বারি ধারা, ফিরে এসো পথহারা, কাঁদে নদী পথ চুমি, কাঁদে নদী পথ চুমি, মেঘ মেদুর বরষায় কোথা তুমি, মেঘ মেদুর বরষায় কোথা তুমি, মেঘ মেদুর বরষায়, মেঘ মেদুর বরষায়, মেঘ মেদুর বরষায়। দারুণ লাগলো, মানে মন্দ তো নয়, বরঞ্চ অসাধারণ গেল, সত্যি অসামান্য লাগছে শুনতে। অদ্ভুত কাব্য সুষমা। আর মানে এটা তো একটা ছোট্টর কারণ মধ্যে অবশ্যই, লেখা। খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা তো একটা কারণ অবশ্যই, এই অসাধারণ কাব্য সুষমা সঙ্গে এই যে নজরুলের প্রতি একটা অদ্ভুত টান রামানুজদা আপনার, এটা কি এই জন্য যে সুরের এত বৈচিত্র্য? এটা আমি বলতে পারবো না কেন, ওনাকে আমি প্রচণ্ডই ভালোবেসে ফেলেছিলাম এবং ভালোবাসি এখনো। এবং একটা কথা, যারা এই কথা অনুভব করতে পারবেন কজন জানি না, যে একটা মানুষ 43 বছর বয়সে বাকরুদ্ধ হয়ে প্রায় 34-35 বছর ওই অবস্থায় ওই ছিলেন, অবস্থায় ছিলেন তিনি। সেই কথা ভেবে যার চোখে দুফোঁটা জল আসবে না, আমার মনে হয় সে নজরুল গীতি গাইতে পারবে না। তিনি কোনোদিন বুঝবেন না নজরুলকে। আমার আরেকটা অভিজ্ঞতা আছে, কোনো গানের ফাঁকে যদি সুবিধা হয় বলবো, যে কবিকে একবার একা একা সামনের থেকে আধ ঘন্টা কবি আর আমি মুখোমুখি বসেছিলাম। তখন উনি কথা বলতে পারতেন না, কিন্তু ভাবে অনেক কিছু বুঝিয়েছিলেন। যদি সুযোগ সময় হয় এটা তো শুনবোই, শুনতেই হবে। তার আগে একটা ফোন নেব আমরা। সুপ্রভাত, কে আছেন সঙ্গে? আচ্ছা, নমস্কার। নমস্কার। আমি শামসুজ্জামান, হ্যাঁ স্যার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কথা বলছি। বলুন সন্তোষ সাহেব। হ্যাঁ, সিটিবিএন এর অনুষ্ঠান দেখে আপনাদের মানে কৃতজ্ঞতার আর শেষ নেই। রামানুজ দাশগুপ্তের সঙ্গে কথা বলতে পেরে আরো নিজেকে মানে গড়ছে। কবি নজরুলকে দেখিনি, কিন্তু তথ্য সমৃদ্ধ ওনার যে কথাবার্তার সঙ্গে গান, সেটা অসাধারণ। মানে রিকোয়েস্ট করে আলাদা করে ওকে কিছু বিব্রত না করলেও চলবে। আর তার সঙ্গে সঙ্গে অ্যাকম্পানিস্ট যারা, রিমিঝিম রিমিঝিম নামিল দেওয়া, যেভাবে একেবারে আবহাওয়া তৈরি করে দিলেন, মানে চোখে জল, সেই জল মুছছে না। অসম্ভব সুন্দর অনুষ্ঠান, মানে অন্তরের একদম কৃতজ্ঞতা। আর তবুও এর মধ্যেও বলা রামানুজ দাশগুপ্ত মহাশয়কে যে যদি চিরদিন কাহারও সমান নাহি যায়, চেষ্টা করব। একটাই অনুরোধ, আচ্ছা, যদি একটু শোনাতে পারেন তো ধন্য হয়ে যাব। আপনি সঙ্গে থাকুন শামসুর সাহেব। এবারে দেখি রামানুজদা আমাদেরকে কি শোনাবেন বলে ঠিক করেছেন। সিটা নাও দেখি। একটি গান আমার আগে অনুরোধ আছে কারুর, আমি এখন তো একটা আমাদের মিডিয়াম আছে ফেসবুক, ফেসবুকে অনেক গান প্রোগ্রামের আগেই রিকোয়েস্ট এসে যায়। আচ্ছা, হ্যাঁ, খুব
জনপ্রিয় গান এবং আমার যে প্রথম দিকে যখন নজরুল গীতি শিখেছি, একদম প্রায় প্রথম শেখা গান বলতে পারো। এই গান মার মুখেও শুনেছি, কিন্তু তখন জানতাম না যে এই গান কাজী নজরুল ইসলামের। নজরুলের গান। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীবন মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীবন মোর। স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকোর। আকাশে উধাও চিত চকোর, আসিবে আজীবন মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান। জল বিছানো বনপথ দিয়া, জল বিছানো বনপথ দিয়া, রাঙায়ে চরণ আসিবে গোপিয়া। জল বিছানো বনপথ দিয়া, রাঙায়ে চরণ আসিবে গোপিয়া। নদীর ধারে বন কিনারে, ইঙ্গিত হানে শ্যাম কিশোর। আসিবে আজীবন মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীবন মোর। চন্দ্রচূড় মেঘের গায়, চন্দ্রচূড় মেঘের গায়ে, মরালো মিথুন উড়িয়া যায়। চন্দ্রচূড় মেঘের গায়ে, মরালো মিথুন উড়িয়া যায়। নিশাধারে চোখে আলো ছায়ায়, বহিছে পবন গন্ধ চোর। বহিছে পবন গন্ধ চোর, আসিবে আজীবন মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীবন মোর। স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকোর। আসিবে আজীবন মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীবন মোর। এটা কিন্তু একেবারে সত্যি যে ভরিয়া পরাণ শুনিতেছি গান। আচ্ছা, এবারে ওই কথাটা কিন্তু শুনতে হবে, কবি আর আমি মুখোমুখি। হ্যাঁ, যখন আমি প্রথম রেডিওতে প্রোগ্রাম করলাম 69 সালে,
তার পরবর্তীকালেই কবির জন্মদিনে তখনকার যে সরকার ছিলেন তারা কবিকে সম্বর্ধনা জানালেন রবীন্দ্র সদন প্রাঙ্গণে, প্রচুর লোক এসেছিল। এর আগে বলেনি যে 60-এর দশকের আগে কবির ওরকম অবস্থা হয়ে গিয়েছিল, মানে গান খুব একটা প্রচলন ছিল না। এতক্ষণ গান শুনলেন, রচনা কাজী নজরুল ইসলাম, নজরুল গীতি বলে ব্যাপারটা তৈরি হয়, কিন্তু সেটা 60-এর দশক থেকে আস্তে আস্তে তৈরি হলো, আস্তে আস্তে। এটার পিছনে একটা ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়, যদি সময় থাকে পরে বলবো। তো তখন কবিকে, তখন বেশ অনেকে নজরুল গীতি গাইতে শুরু করেছে, নজরুল গীতি নামটাও হয়ে গেছে। কবিকে সম্বর্ধনা জানানো হচ্ছে রবীন্দ্র সদন প্রাঙ্গণে। আর উনি যেরমভাবে সাধারণত বসতেন, একটা হাঁটুকে উঁচু করে করে মাঝে মাঝে গালে হাত দিয়ে থাকতেন, উদাস উদাস নয়নে দেখতেন, এইভাবেই। তখন উনি বাকরুদ্ধ, তখন কথা বলতে পারেন না। কথা তো বলতে 42 সালে হয়ে গেছে। তো বেশি খুব গরম, এখনো মনে আছে পূরবী দত্ত হাওয়া করছেন, পাশে বসে দুজন হাওয়া করছেন। আমার দেখে না প্রচণ্ড আমি উত্তেজিত হয়ে উঠলাম যে কবিকে আমি সামনের থেকে দেখব। কারণ একবার ওনার গান গেয়েছি রেডিওতে প্রথম ওনার গান গেয়ে আমি পাশ করেছি, আমি ওনার আশীর্বাদ চাই। তো হাজির হয়ে গেলাম ওনার বাড়িতে, ক্রিস্টোফার রোডে। সরকার থাকতে দিয়েছিলেন ওকে একটি ফ্ল্যাটে। তো ভেবেছিলাম, তখন তো আমার খুবই অল্প বয়স, যে আমাকে ঢুকতে দেবে না, বোধহয় দেখা করতে দেবে না, কিন্তু অনুমতি মিলল। ওনাকে একজন ভদ্রলোক দেখাশোনা করতেন, বললেন একটু দাঁড়াও, ওনাকে একটু তৈরি করে দিলেন আর কি। তো উনি বসেছিলেন একটি তক্তাপোশের উপর, সামনে একটি চেয়ার রাখা হয়েছিল, আমাকে সেখানে বসতে দেওয়া হলো। তো আমি যখন ঢুকলাম, এটাই বলবো যে ওনার বোধটা অনেকটাই ছিল। উনি কিন্তু খুব উত্তেজিত হয়ে খাট থেকে উঠে দাঁড়ালেন এবং চোখে মুখে প্রশ্ন, তুমি কে, তুমি কোত্থেকে এসছো? আর মুখটা সবসময় এরকম করতেন, আর মাঝে মাঝে তার থেকে একটু সাউন্ড বেরোতো, কোনো কথা নয়, এমনি সাউন্ড বেরিয়ে যেত। তো আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম এবং উঠে যখন দাঁড়ালাম, উনি হাত দুটো এরম করছেন, মানে আশীর্বাদের ভঙ্গি। আমি সেই হাত দুটি নিয়ে মাথায় ছুঁয়েছিলাম। তারপর সামনে বসে রইলাম। তো উনি ওরকম মুখটা নাড়িয়ে অনেক কিছু উনি এক্সপ্রেশন মুখের মধ্যে, শুধু মুখে কোনো কথা বলছেন না, তার মধ্যে মাঝে মাঝে হঠাৎ কেঁদে ফেললেন, চোখ দিয়ে জল পড়লো, সেটাই আবার মুছলেন, মানে বোধগুলো সমস্ত ছিল। তারপরে আবার কি বলতে বলতে একটু হেসে উঠলেন, আবার কখনো খুব ক্ষেপে উঠলেন। আমি উঠতেও পারছি না, আমার ইচ্ছা ছিল যে আমি একটু 2 লাইন গান শোনাবো, কিন্তু আমার গলা দিয়ে কিছু আসলো না, আমি কিছু গাইতে পারলাম না। তারপরে যখন আমি একটা সময় সম্বিত ফিরল, যে ফিরতে প্রায় আধ ঘন্টা আমি বসেছিলাম সামনে, আর আধ ঘন্টা সমানে উনি নানা রকম এক্সপ্রেশন দেখে গেছি। তা আমি যখন উঠব, তখন উনি খুব উদাস নয়নে আমাকে দেখলেন, আবার প্রণাম করলেন, এরকম করে দেখলেন। এই আমার অভিজ্ঞতা। এটা সারা জীবনের সব থেকে বড় পাওয়া। হ্যাঁ, হয়তো সেই জন্যেও আরও ওনার আশীর্বাদটা আমি পেয়েছি বলে আমি নজরুল গীতি নিয়ে সর্বভারতীয় স্তরে এবং ইন্টারন্যাশনাল স্তরেও আমি কাজ করেছি বলতে পারি। কারণ শ্রীমতী রুনা লায়লা তো অন্য দেশের শিল্পী, তাকে আমি নজরুল গীতি গাইয়েছি। মোহাম্মদ রফি তো হয়েছে, অনুপ জলটা, অনুরাধা পডওয়াল ইত্যাদি ইত্যাদি। এখানে কলকাতাতে হৈমন্তী শুক্লা করেছেন। মোহাম্মদ রফির ব্যাপারটা আমরা শুনবো, একটা গানের পরে শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে কে? নমস্কার। হ্যালো, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। হ্যালো, শুনছি, বলুন। হ্যাঁ বলছি, আমি শোভন রক্ষিত মুদিয়ালি থেকে বলছি। হ্যাঁ শোভন বাবু। আমার কথা হচ্ছে যে নজরুলের যে বেদনাদায়ক অনুভূতির কথা, উনি যে হঠাৎ কথা বন্ধ হয়ে গেছিল, সেই বেদনাদায়ক অনুভূতিটা আমার যথেষ্টই হয় যখন ওনার জন্মদিন পালন হয়। কত বড় মহান ছিলেন। এক প্রেমেন্দ্র মিত্র লেখা থেকে একটা পড়েছি আমি, উনি বলেছেন যে আসর জমি, উনি ভালো গাইতে পারতেন, বাসর জমি গান গাইছেন, বেশি জমে গেছে, আসর শেষ হলে যখন, তখন একজন বলে উঠলো, শান্তিনিকেতন এটা যাই বলুক আপনার তুলনা হয় না। নজরুল
রীতিমতো খেটে গিয়ে রবীন্দ্রনাথকে অসম্ভব শ্রদ্ধা করতেন। কার কথা বলছেন, তার গান ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। জীবনে এই ধরনের কথা আমার সামনে বলবেন না। তো কত বড় মহান দরদি শিল্পী ছিলেন, মানে এইসব খোসামতি কথা পছন্দ করতেন না। তাই যে কথাটা আজকে শিল্পী বললেন রামানুজ দাশগুপ্ত, যে এরকম এই বেদনা যার হয় না কিন্তু হতে বাধ্য সত্যি তাকে ভালোবাসলে, আর ওইভাবে অকালে অজ্ঞান হয়ে যাওয়া। আর শিল্পীর কাছে, রামানুজের কাছে আমার একটা অনুরোধ এইটাই, একটি গানের, কারণ এখানে তো যাই হোক সামনে বসে ঘরে আমার গান শোনার সুযোগ আছে, সেটা জায়গায় আমি অনুরোধটা রাখছি। গানের জলে এলো জোয়ার, এই গানটা যেখানে এখানে যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন সেই জন্য আমার অনুরোধ যদি গানটা গাইতে পারে। আচ্ছা, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় হয়তো রামানুজদা শোনাবেন, বাল্যবন্ধু বলে কথা। হ্যাঁ, এটা যদি এই গানটা আমার বিশেষ শোনা হয় না, গানটা যদি গাইতে পারে, যেহেতু এখানে নানা রকম অ্যারেঞ্জমেন্ট আর মিউজিকের খুব ভালো, সেই হিসেবে বললাম। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ভালো লেগেছে, অ্যারেঞ্জমেন্ট ভালো লেগেছে। দেবাশিস দা খুব উত্তেজিত এটা শোনার পর। কি শুনবো রামানুজদের পর? খোল তবলাটা কোন স্কেলে আছে? আচ্ছা, দেখি আরেকজন ফোন আছে। হ্যালো হ্যালো, আমি রানাঘাট থেকে মায়াশ্রী দাস বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ দিদি, শুনুন। হ্যালো, হ্যাঁ শুনছি। অনুরোধ করছি। হ্যাঁ বলুন। সখী যে অঙ্গুলিতে রঙ্গুলি আছো। নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিদি, সঙ্গে থাকুন। হ্যাঁ, ওটা শীতে নেওয়া যাবে? কাজী নজরুল ইসলাম অনেক ছবির জন্য সঙ্গীত পরিচালনা করেছিলেন। তার মধ্যে একটি ছবি ছিল ধ্রুব, এবং হ্যাঁ অভিনয়, সে কথা বলছি, অভিনয় করেছিলেন নারদের ভূমিকায় এবং নিজেই গান গেয়েছিলেন, লিপ দিয়েছিলেন। আর আমার জীবনের কথা বলছি, আমার জীবনের সর্বপ্রথম ছবি কিন্তু ওইটি দেখা, মানে যদিও উনি ওটা 39 সালের ছবি, কিন্তু আমি দেখেছিলাম আরো অনেক পরে। আমাদের আলিয়া সিনেমা আছে দক্ষিণ কলকাতায়, সেখানে সব পুরনো ছবি আসে। সেইখানে আমার মনে আছে সেই ছবি দেখতে গিয়েছিলাম, বাবা দেখাচ্ছিলেন, ওই দেখো কাজী নজরুল ইসলাম। তখন কিছু বুঝতাম না, কিন্তু এই গানটা ভাষা ভাষা মনে আছে। উনি হাতে একটা একতারা না বিনা মতো কিছু নিয়ে, এবং সেই ছবিটাও দেখতে পাওয়া যায়। হৃদি পদে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম। হৃদি পদে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পড়ো কালো অঙ্গে হরি হে। পিত ধরা পড়ো কালো অঙ্গে, নীল কপত সম ওরাঙা চরণ দুটি। নীল কপত সম ওরাঙা চরণ দুটি, নেচে যা কপরূপ ভঙ্গে।
নেচে যা অপরূপ ভঙ্গে, যেন নূপুর বাজে যেন নূপুর বাজে ওই পায়ে, যেন নূপুর বাজে ওই পায়ে, যেন নূপুর বাজে। বনে নয় শাম মন মাঝে যেন নূপুর বাজে, বনে নয় শাম মন মাঝে যেন নূপুর বাজে। ওই চরণে জড়ায় পরানো আমার, ওই চরণে জড়ায় পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। দুর্দান্ত, একটু বেশ ছন্দবদল হলো, অসাধারণ লাগলো কিন্তু শুনতে। এটা একদম কীর্তনের অঙ্গে করা তো, কীর্তনে এরকম ভাবে তো ছন্দ বদল হয় একদমই। হ্যাঁ, অনুপ জড়াটা কিন্তু আমি করিয়েছিলাম এবং তারপর থেকে এই গানটির প্রচার হয়। কিন্তু এটা বলতে হবে তো, গল্পটা শুনবো তো আমরা। লোকে বলবে আত্মপ্রচার করছি, না কেউ বলবে না, আমরা কারণ শুনতে চাই। ওই অ্যালবামের মধ্যে বেশ কিছু গান ছিল যেগুলো কিন্তু মানে আমার হাত ধরেই আবার নতুন করে বেরুলো, যেমন মনোজপ নাম। হ্যাঁ, কারণ অনুপ বসে বসে আমার কাছে শিখেছিল এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ওকে যখন আমি ডাবিং করাতে যাই তখন প্রায় ডেলি প্যাসেঞ্জারের মতো আমি প্রায় বোম্বে কলকাতা যাতায়াত করতাম। তখন অনুপ জড়াটা এত ব্যস্ত, রাত্রি 2টোর সময় সে টাইম দিত আমাকে। আমি সন্ধ্যের ফ্লাইটে যেতাম, গিয়ে তাকে হয়তো একটা স্থায়ী একটা অন্তরে গাইলো, তারপর বললো যে বহুত থাক গিয়া চলো আজ নেই বন্ধ করো। পরদিন সকালে চলে আসতাম, আবার হয়তো 3 দিন বাদে খবর এলো আবার যেতাম, এই করে ওটা করিয়েছিলাম। অনুপ জলোটাকে দিয়ে আপনার গান গাওয়ানো এবং সঙ্গে অবশ্যই রুনা লায়লা, মানে এই দুজনকে তো আমরা দুটো আলাদা ক্ষেত্রে পেয়ে এসেছি, তাদেরকে দিয়ে নজরুল গীতি, এটা জানতেই হবে। এগুলো নিয়ে আলোচনা করব পরে। তার আগে নজরুলের একটি খুব প্রচলিত, তাকে নিয়ে অনেকগুলি কথা আছে যার সম্পর্কে অনেকে অনেক রকম মত পোষণ করেছে। তার মধ্যে একটি হলো তার কালী সাধনা, এবং অসংখ্য অসাধারণ শ্যামা সঙ্গীত লিখে গেছেন, যাদেরকে আগেকার দিনের আমাদের সাধক কবি রামপ্রসাদ কমলাকান্তের গানের সাথে একদম তুলনা করা যেতে পারে। বরঞ্চ কাব্যগুণে আমরা একটু ওপরের দিকেই রাখবো। মা 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 আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম মা, আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্র গুরু, ঠাকুর হলেন রাধা শ্যাম শ্যাম, শ্যামা মায়ের কোলে চড়ে মা
ডুবে শ্যামা যমুনাতে, ডুবে শ্যামা যমুনাতে, খেলবো খেলা শ্যামের সাথে, শ্যাম যাবে মোরে হানবে হেলা, মা পুরাবেন মনুষ্কাম মা, আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম মা, আমার শ্যামা মায়ের কোলে চড়ে, আমার মনে দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার, ওগো সেই দোতারায় ঝঙ্কার দেয় ও রব অনিবার, আমার মনে দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার, ওগো সেই দোতারায় ঝঙ্কার দেয় ওঙ্কার রব অনিবার, মহামায়ার মায়ার ডোরে আনবে বেঁধে শ্যাম কি সরে, কৈলাসে তাই মাকে ডাকি আমি, কৈলাসে তাই মাকে ডাকি, দেখব সেথায় ব্রজধাম মা, আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম মা, আমার শ্যামা মায়ের কোলে চড়ে। দুর্দান্ত। এই শ্যাম আর শ্যামার মধ্যে একটা যোগসূত্র আছে, এটা কি জানো? শ্যাম আর শ্যামার মধ্যে যোগসূত্র কি সেটা? সেটা হচ্ছে একটু ছোট্ট করে কাহিনী বলি, যে রাধা যখন শ্যামের প্রেমে পাগল এবং অভিসারে তিনি বেরিয়ে যেতেন, আসলে রাধাকৃষ্ণের প্রেমের যে ব্যাপারটা সেটা খুব সাধারণ লোকে সাধারণভাবে বুঝতে পারবেন, ওর মধ্যে একটা পুরোপুরি একটা অন্য ব্যাপার ছিল। তো ননদিনী কুটিলা দাদাকে ডেকে বলছেন আয়ন ঘোষকে, যে তোমার বউয়ের কাণ্ড দেখো, মাঝরাত্রে বেরিয়ে গেছে কোথায়, চলো দেখবে চলো, ওই যে কালো ছোঁড়াটা আছে তার সাথে নিত্যি তার, চলো দেখো, চোখের সামনে দেখো তুমি। আয়ন ঘোষ ছিলেন প্রচণ্ড কালী ভক্ত, উনি নিত্যি কালী পুজো নিয়েই ব্যস্ত থাকতেন, স্ত্রীর দিকে তার নজর দেওয়ার সময় থাকতো না।
গেলেন বোনের সাথে চুপি চুপি, গিয়ে দেখেন অদ্ভুত কাণ্ড, মা কালী দাঁড়িয়ে আছেন, রাধা তার পায়ের কাছে প্রণত। আরও একটা ব্যাপার আছেন, যারা সাধনা ইত্যাদি করেন, যারা বীজ মন্ত্রের তত্ত্ব জানেন, শ্যাম এবং শ্যামার বীজ মন্ত্র কিন্তু এক। এবং প্রচুর ভক্তই আগেকার দিনে লিখে গেছেন শ্যামা শ্যামা। হৃদয় রাস মন্দিরে একবার দাঁড়ামা ত্রিভঙ্গ হয়ে হয়ে বাঁকা দেমা দেখা, শ্রী রাধারে বামে লয়ে। বাহ, এটা দুর্দান্ত। তো এখানে নজরুলের শ্যামা সঙ্গীত নিয়ে পরে বা মাতৃসঙ্গীত নিয়ে আবার যদি সময় তো খুব বেশিক্ষণ নেই, না সময় একদমই বেশিক্ষণ আর কোনোদিন যদি ডাক পাই তখন আলোচনা করব যে তিনি কিভাবে এই শ্যামা সঙ্গীত দিকে গেলেন। আমরা অধীর আগ্রহে তার অপেক্ষায়। এখন আমাদের সঙ্গে টেলিফোনে কি আছেন? সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, আমি সৌগত গুহ বলছি পূর্ণিয়া বিহার থেকে। বলুন। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, রামানুজদা আজকে এসছেন, আমি রামানুজদার কাছে যাই। সুপ্রভাত রামানুজদা। সুপ্রভাত ভাই, নমস্কার, ভালো থাকবেন। সৌগত বলছি পূর্ণিয়া বিহার থেকে। খুব আনন্দ হচ্ছে। আপনি বোধহয় আরো একটা প্রোগ্রামে আমাকে আপনি আমার কিছু কণ্ঠস্বরের কথা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার গলার আওয়াজটি বড় সুন্দর, সেই আওয়াজটি খুব চেনা লাগলো। আপনি কি গান করেন অথবা আবৃত্তি করেন? আমি একটু আবৃত্তি চর্চা করি আর কি। হ্যাঁ ঠিক আছে। গানের রুচি তো রয়েছেই, আর নজরুল গীতি তো ভীষণ ফেভারিট। খুব আনন্দ হলো আপনার সাথে কথা বলে। আর আপনি আসা মানে আপনি অনেক ব্যাপারগুলো তুলে ধরেন কাজী সাহেবের, যেগুলো অজানা তথ্য বেরিয়ে আসে আপনার কাছ থেকে, অনেক কিছু জানতে পারি যে যা সচরাচর বইও পাওয়া যায় না। আপনি আসা মানেই অনেক কিছু জানা যায়। না, আমি যা পেয়েছি তা বইয়ের মধ্যে থেকেই পেয়েছি, না তো আমি কিন্তু আমরা পাই না সে খুঁজে। আপনার যাই হোক, কিন্তু এত সুন্দর, আপনার কিছু নতুন করে তো বলার নেই, তবু একটি গানের কথা। এবং আজকে যন্ত্রসঙ্গীত শিল্পীদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং যিনি সঞ্চালনা করছেন তার নামটা ঠিক আমার এখন জানা নেই, কি নাম? সোমা চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, তোমাকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। ধন্যবাদ। এবং দেবাশিস তো রয়েছে কিবোর্ডে, এবং অন্যান্য শিল্পীরাও রয়েছেন, খুব ভালো। একটি গানের কথা আমি বলবো যদি সম্ভব হয়, সেটি হচ্ছে এ ঘোর শ্রাবণে নিশি কাটে কেমনে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন শুভব্রত। আমরা আর একটাই গান শুনতে পারবো রামানুজদা, মানে সময় সেরকম ইঙ্গিত দিচ্ছে। তাহলে ই ফ্ল্যাটটা নাও, কারণ একজন অনুরোধ করেছেন, আমারই এটি খুব প্রিয় গান এবং আমারই রেকর্ড আছে ওটি। এটিও আমি খুব অপ্রচলিত গানের মধ্যে থেকে খুঁজে বার করেছিলাম। কি সুন্দর থিমটা দেখো, রাধাকৃষ্ণকে নিয়ে লেখা, কিন্তু থিমটা একদম নতুন। সখী যে অঙ্গুলিতে রঙ্গুলিয়াছ, এত কুমকুম ভাগ। সখী যে অঙ্গুলিতে রঙ্গুলিয়াছ, এত কুমকুম ভাগ। আমার বক্ষে লাগিবে কখন, আমার মুখে লাগিবে কখন, সেই আঙুলের দাগ। সখী সেই আঙুলের দাগ, যে অঙ্গুলিতে রঙ্গুলিয়াছ। যে রং ছড়াও অশোকে পলাশে, যে আবির মাখো
উদার আকাশে, যে রং ছড়াও অশোকে পলাশে, যে আবির মাখো উদার আকাশে, ফাগুন বাতাসে গো আমার নয়নে পড়িবে কখন, আমার নয়নে পড়িবে কখন সেই রঙের পরাগ, সেই রঙের পরাগ আমার বুকে লাগিবে কখন, আমার বুকে লাগিবে কখন সেই আঙুলের দাগ, সখী সেই আঙুলের দাগ, সখী যে অঙ্গুলিতে রঙ্গুলি আছো। যে রঙের লোভে শ্যাম তব পায়ে আলতা হইতে চায়, তব শ্রীচরণ ধুয়ে সেই রং ঢেলে দাও মোর গায়ে। কথাগুলো শোনো, কি অপূর্ব কথা। যে রঙের লোভে শ্যাম তব পায়ে আলতা হইতে চায়, তব শ্রীচরণ ধুয়ে সেই রং ঢেলে দাও মোর গায়ে। তুমি যে প্রেমের রঙে রাঙিয়া কিশোরী পৃথিবীতে আনো হরির লহরী, তুমি যে প্রেমের রঙে রাঙিয়া কিশোরী পৃথিবীতে আনো হরির লহরী। হরি প্রেম হরি, হরি প্রেম হরি, হে কৃষ্ণ প্রিয়া কবে দেবে মোরে। হরি প্রেম হরি মানে, হরি মানে এখানে হরণ করা। হরি প্রেম হরি, হে কৃষ্ণ প্রিয়া কবে দেবে মোরে সেই রঙের অনুরাগ। আমার বুকে লাগিবে কখন, আমার বুকে লাগিবে কখন সেই আঙুলের দাগ, সখী সেই আঙুলের দাগ। যে অঙ্গুলিতে রঙ্গুলি আছো, এত কুমকুম ভাগ সখী, যে অঙ্গুলিতে রঙ্গুলি আছো। অসামান্য একটা সকাল কাটলো আজকে, সত্যি রামানুজ দা। বহু কিছু জানা বাকি থেকে গেল, বহু অনুরোধও বাকি থেকে গেল, সবটাই গচ্ছিত থাক। আবার রামানুজ দাকে আমরা দুঃখ মেয়াতে যেদিন পাবো সেদিন নিশ্চয়ই সেগুলো শুনবো। সত্যি অসাধারণ একটা পর্ব উপহার দেওয়ার জন্য আমাদের সমস্ত মিউজিশিয়ান দাদাদেরকে অনেক ধন্যবাদ। রামানুজ দাকে আমি ধন্যবাদ একেবারেই দেবো না, দিতে চাই না, সেটা সম্ভব না আমার পক্ষে দেওয়া। আপনারা আমাদের সঙ্গে এভাবেই থাকুন। আজকের মতন বিদায় নেব, আবার দেখা হবে আগামীকাল সকালে অন্য আজকে। নমস্কার।